আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মারইয়াম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। কফ হা ইয়া আইন সদ। এটি তোমার রবের অনুগ্রহের বিবরণ যা তিনি তার বান্দা জাকারিয়ার প্রতি করেছিলেন। যখন সে চুপি চুপি নিজের রবকে ডাকল, সে বলল, হে আমার রব, আমার হাড়গুলো পর্যন্ত নরম হয়ে গেছে, মাথা বার্ধক্যে উজ্জ্বল হয়ে উঠেছে। হে পরওয়ারদিগার, আমি কখনো তোমার কাছে দোয়া চেয়ে ব্যর্থ হইনি। আমি আমার পর নিজের স্বগোত্রীয়দের অসৎ আচরণের আশঙ্কা করি এবং আমার স্ত্রী বন্ধ্যা। তথাপি তুমি নিজের বিশেষ অনুগ্রহ বলে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশেরও উত্তরাধিকারী হবে। আর হে পরওয়ারদিগার, তাকে একজন পছন্দনীয় মানুষে পরিণত করো। জবাব দেয়া হলো, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহিয়া। এ নামে কোনো লোক আমি এর আগে সৃষ্টি করিনি। সে বলল, হে আমার রব, আমার ছেলে হবে কেমন করে যখন আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বুড়ো হয়ে শুকিয়ে গেছি? জবাব এলো, এমনটিই হবে। তোমার রব বলেন, এ তো আমার জন্য সামান্য ব্যাপার মাত্র। এর আগে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া বললেন, হে আমার রব, আমার জন্য নিদর্শন স্থির করে দাও। বললেন, তোমার জন্য নিদর্শন হচ্ছে তুমি পর পর 3 দিন লোকদের সাথে কথা বলতে পারবে না। কাজেই সে মেহরাব থেকে বের হয়ে নিজের সম্প্রদায়ের সামনে এলো এবং ইশারায় তাদেরকে সকাল সাঁঝে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করার নির্দেশ দিল। হে ইয়াহিয়া, আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আমি তাকে শৈশবেই হুকুম দান করেছি এবং নিজের পক্ষ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা দান করেছি। আর সে ছিল খুবই আল্লাভীরু এবং নিজের পিতামাতার অধিকার সচেতন। সে উদ্যত ও নাফরমান ছিল না। শান্তি তার প্রতি যেদিন সে জন্ম লাভ করে এবং যেদিন সে মৃত্যুবরণ করে আর যেদিন তাকে জীবিত করে উঠানো হবে। আর এই কিতাবে মারিয়ামের অবস্থা বর্ণনা করো, যখন সে নিজের লোকদের থেকে আলাদা হয়ে পূর্ব দিকে নির্জনবাসী হয়ে গিয়েছিল এবং পর্দা টেনে তাদের থেকে নিজেকে আড়াল করে নিয়েছিল। এ অবস্থায় আমি তার কাছে নিজের রূহকে অর্থাৎ ফেরেশতাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবিক কায়া নিয়ে হাজির হলো। মারিয়াম অকস্মাৎ বলে উঠল, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার হাত থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি। সে বলল, আমি তো তোমার রবের দূত এবং আমাকে পাঠানো হয়েছে জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র দান করব। মারিয়াম বলল, আমার পুত্র হবে কেমন করে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শও করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? ফেরেশতা বলল, এমনটিই হবে। তোমার রব বলেন, এমনটি করা আমার জন্য অতি সহজ। আর আমি এটা জন্য করব যে এ ছেলেকে আমি লোকদের জন্য একটি নিদর্শন ও নিজের পক্ষ থেকে একটি অনুগ্রহে পরিণত করব এবং এ কাজটি হবেই। মারিয়াম এই সন্তানকে গর্ভে ধারণ করল এবং এ গর্ভসহ একটি দূরবর্তী স্থানে চলে গেল। তারপর প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের তলে পৌঁছে দিল। সে বলতে থাকল, হায়, যদি আমি এর আগেই মরে যেতাম এবং আমার নাম নিশানাই না থাকতো। ফেরেশতা পায়ের দিক থেকে তাকে ডেকে বলল, দুঃখ করো না, তোমার রব তোমার নিচে একটি নহর প্রবাহিত করেছেন এবং তুমি এ গাছের কাণ্ডটি একটু নাড়া দাও, তোমার উপর তরতাজা খেজুর ঝরে পড়বে। তারপর তুমি খাও, পান করো এবং নিজের চোখ জুড়াও। তারপর যদি তুমি মানুষের দেখা পাও তাহলে তাকে বলে দাও, আমি করুণাময়ের জন্য রোজা মানত মেনেছি,
তাই আজ আমি কারোর সাথে কথা বলবো না। তারপর সে এই শিশুটি নিয়ে নিজের সম্প্রদায়ের মধ্যে এলো। লোকেরা বলতে লাগলো, হে মারিয়াম, তুমি তো মহাপাপ করে ফেলেছ। হে হারুনের বোন, না তোমার বাপ কোনো খারাপ লোক ছিল, না তোমার মা ছিল কোনো ব্যভিচারিণী। মারিয়াম শিশুর প্রতি ইশারা করল। লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কি কথা বলবো? শিশু বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন এবং বরকতময় করেছেন যেখানেই আমি থাকি না কেন, আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন সালাত ও জাকাত আদায়ের হুকুম দিয়েছেন, আর নিজের মায়ের হক আদায়কারী করেছেন এবং আমাকে অহংকারী ও হতভাগা করেননি। শান্তি আমার প্রতি যখন আমি জন্ম নিয়েছি ও যখন আমি মরব এবং যখন আমাকে জীবিত করে উঠানো হবে। এ হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা এবং এ হচ্ছে তার সম্পর্কে সত্য কথা, যে ব্যাপারে লোকেরা সন্দেহ করছে। কাউকে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র সত্তা। তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন বলেন, হয়ে যাও, অমনি তা হয়ে যায়। আর ঈসা বলেছিল, আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, কাজেই তোমরা তার বান্দেগি করো, এটিই সোজা পথ। কিন্তু তারপর বিভিন্ন দল পরস্পর মতবিরোধ করতে থাকল। যারা কুফরি করল তাদের জন্য সে সময়টি হবে বড়ই ধ্বংসকর, যখন তারা একটি মহা দিবস দেখবে। যখন তারা আমার সামনে হাজির হবে সেদিন তাদের কানও খুব স্পষ্ট শুনবে এবং তাদের চোখও খুব স্পষ্ট দেখবে। কিন্তু আজ এই জালেমরা স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত। যখন এরা গাফেল রয়েছে এবং ঈমান আনছে না, তখন এ অবস্থায় এদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন ফয়সালা করে দেয়া হবে এবং পরিতাপ করা ছাড়া আর কোনো গতি থাকবে না। শেষ পর্যন্ত আমি হব পৃথিবী ও তার সমস্ত জিনিসের উত্তরাধিকারী এবং এ সব কিছু আমারই দিকে ফিরিয়ে দেয়া হবে। আর এ কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো। নিঃসন্দেহে সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী ছিল। এদেরকে সেই সময়ের কথা একটু স্মরণ করিয়ে দাও যখন সে নিজের বাপকে বলল, আব্বাজান, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শোনেও না, দেখেও না এবং আপনার কোনো কাজও করে দিতে পারে না? আব্বাজান, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। আপনি আমার অনুসরণ করে চলুন, আমি আপনাকে সোজা পথ দেখিয়ে দেব। আব্বাজান, আপনি শয়তানের বন্দেগী করবেন না, শয়তান তো করুণাময়ের অবাধ্য। আব্বাজান, আমার ভয় হয় আপনি করুণাময়ের আযাবের শিকার হন কিনা এবং শয়তানের সাথী হয়ে যান কিনা। বাপ বলল, ইব্রাহিম, তুমি কি আমার মাবুদদের থেকে বিমুখ হয়েছ? যদি তুমি বিরত না হও তাহলে আমি পাথরের আঘাতে তোমাকে শেষ করে দেব। ব্যাস, তুমি চিরদিনের জন্য আমার থেকে আলাদা হয়ে যাও। ইব্রাহিম বলল, আপনাকে সালাম। আমি আমার রবের কাছে আপনাকে মাফ করে দেবার জন্য দোয়া করব। আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান। আমি আপনাদেরকে ত্যাগ করছি এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকেও। আমি তো আমার রবকেই ডাকব। আশা করি আমি নিজের রবকে ডেকে ব্যর্থ হব না। অতঃপর যখন সে তাদের থেকে এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করত তাদের থেকে আলাদা হয়ে গেল, এবং তখন আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিলাম এবং প্রত্যেককে নবী করলাম আর তাদেরকে নিজের অনুগ্রহ দান করলাম এবং তাদেরকে দিলাম যথার্থ নাম যশ। আর এই কিতাবে মূসার কথা স্মরণ করো। সে ছিল এক বাছাই করা ব্যক্তি এবং ছিল রসুল, নবী। আমি তাকে তুরের ডান দিক থেকে ডাকলাম এবং গোপন আলাপের মাধ্যমে তাকে নৈকট্য দান করলাম।
আর নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে সাহায্যকারী হিসেবে দিলাম। আর এই কিতাবে ইসমাইলের কথা স্মরণ করো, সে ছিল ওয়াদা পালনে সত্যনিষ্ঠ এবং ছিল রসুল, নবী। সে নিজের পরিবারবর্গকে সালাত ও জাকাতের হুকুম দিত এবং নিজের রবের কাছে ছিল একজন পছন্দনীয় ব্যক্তি। আর এ কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী, আর তাকে আমি উঠিয়েছিলাম উন্নত স্থানে। এরা হচ্ছে এমন সব নবী যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন আদম সন্তানদের মধ্যে থেকে, এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর থেকে, আর ইব্রাহিমের বংশধরদের থেকে ও ইসরাইলের বংশধরদের থেকে। আর এরা ছিল তাদের মধ্য থেকে যাদের আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম এবং বাছাই করে নিয়েছিলাম। এদের অবস্থা এই ছিল যে যখন করুণাময়ের আয়াত এদেরকে শোনানো হতো তখন কান্নারত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ত। তারপর এদের পর এমন নালায়েক লোকেরা এদের স্থলাভিষিক্ত হলো যারা সালাত নষ্ট করল এবং প্রবৃত্তির কামনার দাসত্ব করল। তাই শীঘ্রই তারা গোমরাহির পরিণামের মুখোমুখি হবে। তবে যারা তওবা করবে, ঈমান আনবে ও সৎ কাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সামান্যতম অধিকারও ক্ষুণ্ণ হবে না। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি করুণাময় নিজের বান্দাদের কাছে অদৃশ্য পন্থায় দিয়ে রেখেছেন। আর অবশ্যই এ প্রতিশ্রুতি পালিত হবেই। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না, যা কিছুই শুনবে ঠিকই শুনবে। আর সকাল সন্ধ্যায় তারা অনবরত নিজেদের রিজিক লাভ করতে থাকবে। এ হচ্ছে সেই জান্নাত যার উত্তরাধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে থেকে মুত্তাকিদেরকে। আমি আপনার রবের হুকুম ছাড়া অবতরণ করি না। যা কিছু আমাদের সামনে ও যা কিছু পেছনে এবং যা কিছু এর মাঝখানে আছে তার প্রত্যেকটি জিনিসের তিনিই মালিক, এবং আপনার রব ভুলে যান না। তিনি আসমান ও জমিনের এবং দুয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব। কাজেই আপনি তার বন্দেগী করুন এবং তার বন্দেগীর উপর অবিচল থাকুন। আপনার জানা মতে তার সমকক্ষ কোনো সত্তা আছে কি? মানুষ বলে, সত্যিই কি যখন আমি মরে যাব তখন আবার আমাকে জীবিত করে বের করে আনা হবে? মানুষের কি স্মরণ হয় না আমি আগেই তাকে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? তোমার রবের কসম, আমি নিশ্চয়ই তাদেরকে এবং তাদের সাথে শয়তানদেরকেও ঘেরাও করে আনব। তারপর তাদেরকে এনে জাহান্নামের চারিদিকে নতজানু করে ফেলে দেব। তারপর প্রত্যেক দলের মধ্যে যে ব্যক্তি করুণাময়ের বেশি অবাধ্য ও বিদ্রোহী হয়ে উঠেছিল তাকে ছেঁটে বের করে আনব। তারপর আমি জানি তাদের মধ্য থেকে কারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার বেশি হকদার। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নাম অতিক্রম করবে না। এ তো একটা স্থিরীকৃত ব্যাপার যা সম্পন্ন করা তোমার রবের দায়িত্ব। তারপর যারা দুনিয়ায় মুত্তাকি ছিল তাদেরকে আমি বাঁচিয়ে নেব এবং জালেমদেরকে তার মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় রেখে দেব। এদেরকে যখন আমার সুস্পষ্ট আয়াত শোনানো হয় তখন অস্বীকারীরা ঈমানদারদেরকে বলো, আমাদের দু দলের মধ্যে কে ভালো অবস্থায় আছে এবং কার মজলিসগুলো বেশি জাঁকালো? অথচ এদের আগে আমি এমন কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা এদের চেয়ে বেশি সাজ সরঞ্জামের অধিকারী ছিল এবং বাহ্যিক শান শওকতের দিক দিয়েও ছিল এদের চেয়ে বেশি অগ্রসর। এদেরকে বলো, যে ব্যক্তি গোমরাহিতে লিপ্ত হয় করুণাময় তাকে ঢিল দিতে থাকেন। এমনকি এ ধরনের লোকেরা যখন এমন জিনিস দেখে নেয় যার ওয়াদা তাদের সাথে করা হয়, তা আল্লাহর আযাব হোক বা কিয়ামতের সময়,
তখন তারা জানতে পারে কার অবস্থা খারাপ এবং কার দল দুর্বল। বিপরীত পক্ষে যারা সত্য সঠিক পথ অবলম্বন করে, আল্লাহ তাদেরকে সঠিক পথে চলার ক্ষেত্রে উন্নতি দান করেন এবং স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবের প্রতিদান ও পরিণামের দিক দিয়ে ভালো। তারপর তুমি কি দেখেছ সেই লোককে যে আমার আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করে এবং বলে, আমাকে তো ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করা হতেই থাকবে? সে কি গায়েবের খবর জেনে গেছে, অথবা সে রহমানের থেকে প্রতিশ্রুতি নিয়ে রেখেছে? কখনো নয়। সে যা কিছু বলছে তা আমি লিখে নেব এবং তার জন্য আযাবের পসরা আরও বাড়িয়ে দেব। যে সাজ সরঞ্জাম ও জনবলের কথা এ ব্যক্তি বলছে তা সব আমার কাছেই থেকে যাবে এবং সে একাকী আমার সামনে হাজির হয়ে যাবে। এরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের কিছু খোদা বানিয়ে রেখেছে যাতে তারা এদের পৃষ্ঠপোষক হয়। কেউ পৃষ্ঠপোষক হবে না। তারা সবাই এদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং উল্টো এদের বিরোধী হয়ে পড়বে। তুমি কি দেখো না, আমি সত্য অস্বীকারীদের উপরে শয়তানদের ছেড়ে রেখেছি, যারা এদেরকে সত্য বিরোধিতায় খুব বেশি করে প্ররোচনা দিচ্ছে? বেশ, তাহলে এখন এদের উপর আযাব নাজিল করার জন্য অস্থির হইও না। আমি এদের দিন গণনা করছি। সেদিনটি অচিরেই আসবে যেদিন মুত্তাকিদেরকে মেহমান হিসেবে রহমানের সামনে পেশ করব এবং অপরদিকে পিপাসার্ত পশুর মতো জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব এবং অপরাধীদেরকে পিপাসার্ত পশুর মতো জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। সে সময় যে রহমানের কাছ থেকে পরোয়ানা হাসিল করেছে তারা ছাড়া আর কারও সুপারিশ করার ক্ষমতা থাকবে না। তারা বলে, রহমান কাউকে পুত্র গ্রহণ করেছেন। মারাত্মক বাজে কথা তোমরা তৈরি করে এনেছ। আকাশ ফেটে পড়ার, পৃথিবী বিদীর্ণ হবার এবং পাহাড় ভেঙে পড়ার উপক্রম হয়েছে, এজন্য যে লোকেরা রহমানের জন্য সন্তান থাকার দাবি করেছে। কাউকে সন্তান গ্রহণ করা রহমানের জন্য শোভন নয়। পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে সবই তার সামনে বান্দা হিসেবে উপস্থিত হবে। সবাইকে তিনি ঘিরে রেখেছেন এবং তিনি সবাইকে গণনা করে রেখেছেন। সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তার সামনে আসবে। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, শীঘ্রই রহমান তাদের জন্য অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। বস্তুত এ বাণীকে আমি সহজ করে তোমার ভাষায় এর জন্য নাজিল করেছি যাতে তুমি মুত্তাকিদেরকে সুখবর দিতে ও হঠকারীদেরকে ভয় দেখাতে পারো। এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। আজ কি কোথাও তাদের নাম নিশানা দেখতে পাও অথবা কোথাও শুনতে পাও তাদের ক্ষীণতম আওয়াজ?